খালি বলছে আখেরি মোনাজাত করেছি, হুজুর কেঁদে পাগলা। আর আমারটা কি হলো বাবা? হুজুর কেঁদে পাগলা হবে, আখেরি মোনাজাতকারী হুজুর কেঁদে কেঁদে চোখ ভিজে, মুখ ভিজে, দাড়ি ভিজে, জামা হাফ ভিজে, পুরো লুঙ্গি ভিজে যাবে। যাবে না? যাবে না? আরে বলছেন না কেন? আমি আখেরি মোনাজাতে যদি না কেঁদে 10 মিনিট যদি না কাঁদি, আমার উপরে কমিটি খুশি হবে? জোরে বলেন। আপনার বাড়িতে আপনার বাপের মিলাদ হচ্ছে, দোয়া করতে আমাকে ডেকেছেন, আমি যদি না কাঁদি, পয়সা দেবে? বলেন, এই পয়সা দেবে কি? কি একটা লোক আনলো, কাঁদো, চোখে পানি, চোখে পানি নেই, ভালো লোক কাঁদতে পারে নাই। ফেরেশতারা বলছে এরকম কতদিন চলছে বাবা? যার বাপ মরে গেছে তার চোখে পানিটা তো এক ফোঁটা নাই, যার মা মারা গেছে তার চোখে তো পানি নাই, সে তো কবর জিয়ারত করলো না, সে তো দরুদ শরীফ পড়লো না, সে তো কোরআন শরীফ পড়লো না, সে তো বাপের কবর কাছে গেল না। ওই গরু জবাই করেছে, মিলাদ হচ্ছে, খালি বিড়ি খাচ্ছে, বলছে রান্না কর, 500 লোক আসবে, রান্না কর, 12টা বেজে গেছে, আজান হবে, রান্না কর। মিলাদ করতে করতে 12:30 একটা বেজে গেছে, লোক খাবে, তার জিয়ারতের সময় চোখে পানি নাই। হুজুর চোখ বন্ধ করে লম্বা ধরেছে রব্বানা যালামনা বলে, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফা শরীফ, যত রকমের তামাম পৃথিবীর সব লোকের উপরে নেকি পৌঁছে দিয়ে নিজের বাপের কবরে চলে এসেছে। তখন 10 মিনিট দোয়া হয়ে গেছে, আর দোয়া যখন হয় তখন হুড় করে মিলাদে প্যান্ডেল। জোরে বলেন। বাড়িওয়ালা শুধু খালি মনে মনে বলছে চুপটা দোয়া ধরেছে, ছাড়ে না। আর 10 মিনিট দোয়া হয়ে গেল, লোক যেভাবে ভরে যাচ্ছে, 400 পাতায় নিচে আর 500 লোক এসে গেছে, খাওয়াবো কি করে? কি বুঝলেন? আল্লাহর নবী বলছেন বাপ মরেছে যে, তাকে একটু অন্তর থেকে কাঁদতে বলো। ও যদি নামাজের পাটিতে বসে নামাজ শেষ করে জুমার দিনে ফজরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময় মসজিদে বসে নামাজ শেষ করে সকলে চলে গেছে, যাক আমার বাপের জন্য আমি কাঁদবো, আমার মায়ের জন্য আমি কাঁদবো। আর কাঁদার সময় একটা দোয়া বলবো, কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা বাপ মার জন্য স্পেশাল দোয়া। আজকের আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের জন্য বেশ কয়েকটা স্পেশাল দোয়া শিখিয়ে দেব। 1 নম্বর দোয়াটা শেখেন, যে বাপ মা যাদের মারা গেছে, বাপ অথবা মা অথবা দুজন যাদের কবরে চলে গেছে, সারা জীবন হুজুর এসে মিলাদ করেছে, হুজুর দোয়া করেছে, আমি বলছি না যে হুজুর দোয়া করাবেন না, কাঁদুন, তাদের সঙ্গে কাঁদুন, কিন্তু আমার বাপ আমার মা, আমি বছরে একদিন কাঁদলে ভালো না আমার বাপ মা কবরে চলে গেছে প্রত্যেকদিন 5 বার কাঁদলে ভালো? বলুন। প্রতিদিন 5 বার কাঁদাটা ভালো। কাঁদার সময় কখন? নামাজের শেষে। দোয়া কবুল হয় কখন? ফরজ নামাজের পরে। আর কখন? তাহাজ্জুদের সময়। আর কখন? জুমার দিনে। আর কখন? মানুষ অসুস্থ হয়ে কাঁদলে দোয়া কবুল করে। আর কখন দোয়া কবুল হয়? কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয়। আর কখন দোয়া কবুল হয়? মানুষ যখন আরাফাতের ময়দানে কাঁদে দোয়া কবুল হয়। আর কখন দোয়া কবুল হয়? সিজদায় পড়ে বান্দার চোখ আর নাক যখন সিজদায় থাকে, ওই সময় দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। বাবাজিরা, আল্লাহরা ভাইরা, যাদের বাপ মা কবরে চলে গেছে, আজ থেকে প্রত্যেক নামাজের শেষে কি দোয়া করবেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে পড়েন, শেখার মজলিস এটা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। সকলে বলেন রব্বির। এটাকে হয়তো আপনাকে শিখিয়ে যাবে না, আমি আপনাকে ঠকাতে আসিনি, কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বললে হুজুরের দোয়াটা কোথায় পাওয়া যাবে? এটা কি বানানো দোয়া? না ভাই না, ঠকাতে আসেনি। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, একদম 8 নম্বর লাইনের সূরা বানি ইসরাইলের 24 নম্বর আয়াতে লেখা আছে, কোরআন শোনাচ্ছে, যাদের বাপ মা দুজন অথবা একজন কবরে চলে গেছে, তুমি সন্তান তাদের জন্য ভুলবে না। যখন তুমি হাত তুলবে, বাপ মার জন্য একটা স্পেশাল দোয়া থাকবে। সকলে
বাপ মার দোয়াটা শিখে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বললে হুজুর আরবি তো শিখলাম কিন্তু মানেটা জানলাম না। কোরআন শোনাচ্ছে রব্বিরহামহুমা, আল্লাহ তাআলা তুমি তাদের দুজনের উপর রহম করো। এখানে দুজন মানে বাবা মা, দুজনে মানে আব্বা মা। কোরআন শোনাচ্ছে বান্দা তুমি তোমার আব্বা আম্মার জন্য স্পেশাল দোয়া করো। আল্লাহ তুমি তাদের কবরের উপর শান্তি বর্ষণ করো, তুমি তাদের কবরের উপর রহমত বর্ষণ করো। আজকে তারা কঠিন বিপদে পড়ে আছে। কামা রাব্বায়ানি সগীরা, আমি যখন ছোট ছিলাম, আমি যখন বাচ্চা ছিলাম, আমি যখন শৈশব ছিলাম, আমি যখন বিছানায় শুয়ে শুয়ে কাঁদতাম, ওই আব্বা আম্মাকে বড় করেছে। বাপ মা যদি সন্তানকে না লালন পালন করে, ওই সন্তানকে কখনো বাঁচানো যাবে না। কোরআন শোনাচ্ছে যে বাপ মা তোমার লালন পালন করে পৃথিবীতে আজকের সুন্দর মেয়ে দেখে বিয়ে দিল, তোমাকে লেখাপড়া শিখিয়ে সুন্দর ব্যবসা বাণিজ্য করে দিল। তুমি সন্তান যখন নামাজ পড়বে, নামাজের শেষে অমন বাপ মাকে কখনো ভুলে তুমি যাবে না। শ্বশুরকে খুব ভালোবাসি আমরা, তাই না ভাই? যেদিন শ্বশুর বাড়ি আসে 3000 টাকার বাজার 1 ঘন্টার মধ্যে চলে আসে, বাজারের সবচাইতে বড় মুরগিটা চলে আসে, বাজারের দামি দামি ফলটা চলে আসে, বাজারের বড় বড় মিষ্টিগুলো চলে আসে। কারণ শ্বশুর শাশুড়ি খুশি না হলে বিবির মন পাওয়া যাবে? শ্বশুর শাশুড়ি জলসার দিন আসবে না বলছে, আব্বা চিন্তা করো না, টোটো বাড়ি দিচ্ছে। কি বাড়ি দিচ্ছে? যেটা বলো, শ্বশুর খালি বলেছে যাব না, শাশুড়ি বলেছে যাব না, গিয়ে টোটো টোটো এসে হর্ন দিচ্ছে। কি হলো কি হলো? কে? আপনার গ্রামটার নাম কি? গোখরপুর, গোখরপুর, চাপড়া, ধরুন চাপড়াই ধরুন। বললে চলে এলে? বললে আমার ভাই পাঠিয়ে দিয়েছে, যেতে বলেছে আপনাকে। শ্বশুর শাশুড়ির মন না জয় করলে স্ত্রীর মন রাত্রে পাওয়া, জোরে বলেন, যাবে না। আর স্ত্রী যদি একবার অখুশি হয়, ও রাত্রেবেলা ঘুমও ভালো হবে না। তাই শ্বশুর শাশুড়িকে প্রয়োজনে পায়ে ধরে আনতে হবে। হ্যাঁ না বলে, জোরে বলেন। জলসার দিনে শ্বশুর এলো, শাশুড়ি এলো, শালা এলো, ভাড়াবাই এলো, শালি এলো, শুধু নিজের বাপকে জলসার দিনে দাওয়াত করে খাওয়াতে পারলাম না, জলসার দিনে নিজের মায়ের হাতে 100 টাকা দিতে পারলাম না, জলসার দিনে নিজের জন্ম দেওয়া, নিজের যে মা জন্ম না দিলে পৃথিবীর মুখ দেখতে পেলাম না। আজকের আমার ঘরের অতিথি হিসাবে মা নাই, বাপ নাই, আর আমি এদিকে আখেরি মোনাজাতে কেঁদে বুক ভাসি দিচ্ছি আর মনে করছে ফার্স্ট ক্লাস জান্নাতটা আগে পৌঁছে গেছি। ফেরেশতারা বলছে যতই দোয়া করো না কেন, বাপ মার দোয়া যার সাথে থাকছে না, আমি আল্লাহর ফেরেশতারা বলে দিচ্ছি আল্লাহর রহমত তার সাথে থাকবে না। আর বাপ মার দোয়া, বাপ মার হাত, বাপ মার নেক নজর যার সঙ্গে আছে, পৃথিবীর সব আলেম মুফতি সাহেব যদি তার সাথেও না থাকে, ওরে বাপ মা যার সাথে আছে তার অন্য কোন দোয়া লাগে? এটা শুনে অনেকে কষ্ট পেলেন নাকি? কি গো ভাই, খেয়েছি, আপনাদের ঠকাবো না, তাই এখনো সুযোগ আছে। বাঁচতে হলে বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করুন, আর প্রত্যেক নামাজেই দোয়াটা করবেন, বলেন ইনশাআল্লাহ। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি তাদের দুজনের উপর রহম করো, যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল, আজকের কবরে চলে গেছে কুদরতি ক্ষমতায়, তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সন্তান যখন কবর সামনে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে হাউমাউ করে কাঁদবে, ওরে আরবি না বলতে পারিস বোকা ছেলে, অন্তত বাংলায় বল যে আল্লাহ আমার আব্বার কবর আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আরবি যে আল্লাহ বোঝে, বাংলাও সে আল্লাহ বোঝে, এতটুকু বল, আর চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে জমিনে বাপের কবরের সামনে পড়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ বাপ চলে গেছে 2020 সালে, মা চলে গেছে 2017 সালে, আজ 8 বছর 10 বছর হয়ে গেছে, সন্তান কিন্তু বাপ মাকে
মাকে ভুলে যাই নাই। ওগো রব্বুল আলামিন মাওলাই কারীম, এই সন্তানের দোয়া কি তুমি কবুল করবে না? আমার আল্লাহ বলে ফেরেশতারা, যে ছেলে যে মেয়ে বাপের, যে ছেলে বাপের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে কাঁদছে, ওর বাপের নামটা মায়ের নামটা লিস্ট করে আমার কাছে বানিয়ে দে, ওর জীবনের গুনাহগুলি maaf করে দে, আর কবরের মধ্যে জান্নাতের রহমত দিয়ে ওকে ভরিয়ে দে। একবার সুবহানাল্লাহ বল। যেদিন বাড়িতে মিলাদ হবে, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, মিলাদের রব্বা একটু বিড়ি খাচ্ছিল, খুশি করে বিড়ি খেয়ে ফেলে দিয়ে রব্বানা জালামনা, মুখের বিড়ি গন্ধ গেছে। ফজরের নামাজ ছিল, জোহরের নামাজ ছিল, গোসল ছিল, মাথায় টুপি ছিল, গামছা মাথায় দিয়ে আল্লাহুম্মা আমিন। এটা টুপি জোড়ে নাই মাথায়। ছি 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 ছি। আল্লাহ আমাদের বাপ মার জন্য আসল কান্নার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, নবীর দুজন চাচা কাফের ছিল, দুজন চাচা ঈমানওয়ালা ছিল। নবী যখন মক্কার কুরাইশদের বললেন, এ কুরাইশরা আমাকে নবী বলে মেনে নাও, তখন মানুষ দূর দূর করে নবীকে তাড়িয়ে দিল। ওই সময় নবীর চাচা আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথাটা দুবার বলে আবু লাহাব সেখান থেকে চলে গেল। আমার নবী অন্তরে অত্যন্ত কষ্ট পেল। আমার নবীর অন্তরে কষ্ট হবে, এটা আমার আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীকে শুনিয়ে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব। মুখস্থ নাই বলেন, কোরআন একটা পড়লে কটা নেকি? একটা অক্ষরে আলিফ লাম মিম, কটা নেকি? জোরে বলে। একটা অক্ষরে 10টা নেকি। তো পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব বলে গেল কি, মুহাম্মদ তুই ধ্বংস হ। নাউজুবিল্লাহ। আল্লাহ শুনিয়ে দিল, নবী আবু লাহাব তোমাকে ধ্বংস কামনা করেছে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, ওর হাতটা ও ধ্বংস হোক, ও ধ্বংস হবেই হবে। 6 মাস যেতে পারে নাই, আবু লাহাবের শরীরে বসন্ত রোগ ভরে গেল, চর্ম রোগ ভরে গেল, শরীরটা ফুলে গেল। কুত্তার মতো চিল্লে চিল্লে চিৎকার করে করে ছটফট করে করে গন্ধ বার হলো। গ্রামের মানুষরা টেনে নিয়ে একেবারে সেই করিমপুরের কাছে, জলঙ্গির কাছে টেনে ফেলে দিয়ে সাপোজ, এটা হাদিস কোরআনে লেখা নেই, আমি বোঝানোর জন্য বলছি, একবার 50-100 কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসলো। আর আবু লাহাব কুত্তার মতো জিভ বার করে ছটফট করে করে মারা গেল। আর উম্মত যতদিন আবু লাহাবের নাম শুনবে, কোনদিন রাদিয়াল্লাহু আনহু বলবে না, নামাজে আবু লাহাবের লানত দেবে। কেন? কারণ সত্য নবী পাওয়ার পরে ঈমান নসিব হলো না। আবু লাহাবের এই পরিস্থিতি হলো। আর আবু তালেবের কি পরিস্থিতি হলো বলেন? এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ বেঁচে থাকে, সেই ব্যক্তিটার নাম কি জানা আছে? আবু তালেব পৃথিবীর জমিনে সবচাইতে বেশি মোহাব্বত ভালোবাসা পৃথিবীর সব মুফতি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, কাজী সাহেব, तमाम পৃথিবীর 200 কোটি মুসলমান যদি কলিজা ছিঁড়ে বিশ্ব নবীর কবর মোবারকের সামনে, মদিনার মাজার মোবারকের সামনে যদি ফেলে দিয়ে আসে, আবু তালিবের একদিনের ভালোবাসা পৃথিবীর কোনো উম্মত পারবে না। যেদিন মক্কার সব মানুষগুলো আবু মুহাম্মদ সাল্লামের দুশমন হয়ে গেছে, আবু জাহেল দেখলো যে মুহাম্মদ সাল্লামের কথা যেই শুনছে সেই মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর নবী কখনো নিজের থেকে কথা বলতেন না, আল্লাহ যেগুলো বলতেন সেগুলো নবীকে শোনাতেন। আর আল্লাহর নবী ভাই, যারা গেটের সামনে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি প্রথমেই এসে বলেছি প্লিজ এদিকে অনেক খালি জায়গা আছে, আপনারা একটু সামনে আসুন, বসার একটু সুযোগ দিন। আর এদিকে যারা আছেন সামনে জায়গা আছে, আর আপনারা দয়া করে একটু আমার দিকে সামনের দিকে আগিয়ে আসুন, আর একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সকলে। বাবা ঠান্ডার সময় কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবারে কেউ নেই, এই গরম পানিটা একটু দিতে হবে, কেউ নেই।
লা ইলাহা ইল্লাল্লাহু। ভাই একটু আগে আসি না, আসেন আসেন সকল বলছি একটু আগে আসুন। মুহাম্মাদুর কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি। কি ভাই আমাদের মরে যাওয়ার পরে কবর রকম ছোট্ট একটা লাইট দিয়ে দেবে তো, ছোট মোবাইলের ফ্ল্যাশ লাইট, একটাই আলো, সেটা হচ্ছে কলেমার আলো। সুবহানাল্লাহ বলে। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা ছাড়া নেই গতি, পড়ো কলেমা দিবারাতি লা ইলাহা। আপনি বসুন, মাঝে মাঝে লাগবে। মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আবু জেহেল দেখলো মক্কার কুরাইশ লিডাররা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এমন মূল্যবান কথা বার হচ্ছে, যে শুনছে সে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলল। আবু জেহেল বলল, হ্যাঁ রে, এই কি করবি? এইভাবে যদি সব লোক ঈমান কবুল করে তাহলে আমাদের বাপ দাদার ধর্ম শেষ। আমরা যেভাবে 2 নম্বরই করে লুটে ফুটে খাচ্ছিলাম, আমাদের ধর্ম শেষ হয়ে যাবে। এক কাজ কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু তালেবের কাছে থাকে, ওনার তো মা নেই, বাবা নেই, কেউ নেই, দাদুও তো মারা গেছে। আবু তালেবের কাছে গিয়ে প্রস্তাব দে, টাকা পয়সা যদি নিয়ে চুপ থাকে তো থাক। সুন্দরী মেয়ে, আরবের মেয়েরা তো এমনি সুন্দর, নাকি আপনাদের নদিয়ার মেয়েরা সুন্দর? কি বুঝলেন? আরবের মেয়ে সুন্দর আর নদিয়ার মেয়েরা সুন্দর নয়। একবার বাইরে দেখে আসুন, কত সুন্দর সব মাল ঘুরছে, দেখে আসুন। জলসার সঙ্গে মেলা। ছি ছি ছি। আলেমরা বলে, ইমামরা বলে, কমিটিরা বলে হয় না। লোকেরা বলছে আমার জায়গায় আমি বসাবো, তোর অসুবিধা আছে? কি বুঝলেন? মানে আমার শরীর আমি ন্যাংটো হবো কি কাপড় পরবো সেটা আমি, তুই বলে দিবি? আমার বাড়ি বসে আমি মদ খাবো, আমার বাড়ি বসে আমি গাঁজা খাবো, আমি বাড়ি বসে আমি সুদ খাবো, বাড়ি বসে আমি গান শুনবো, আমার টাকা আমি ফুর্তি করবো, তুই বলবি কেন? মনে রাখবেন, কোরআনের মাহফিলের সঙ্গে যে জলসা কমিটি, যে মসজিদ কমিটি, যে মাদ্রাসা কমিটি, যে ঈদগাহ কমিটি, যে নবী দিবস কমিটি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আলোচনা করে জলসার সঙ্গে মেলা বসাবে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ওই জলসায় টাকা দিলে গুনাহ হবে। কিছু বুঝতে পেরেছেন? এটা কোরআনের মজলিস, নবীর মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জিকিরের মজলিস। এখানে টাকা দিলে সওয়াব হবে। আর এর সঙ্গে 10টা মেয়ে, 5টা ছেলে ওই কার্তিক মাসের কুকুরের মতো ঘুরবে, ফোন নাম্বার চাইবে, নোংরা পোশাক পরবে, ওখানে দেখে চোখের ঠান্ডা, জীবনটা ঠান্ডা করবে, ওই জলসায় পয়সা দেওয়া পাপ হবে। আমি চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি, যদি কোনো আলেম বলে যে আমি ভুল বলেছি, সারা জীবন আপনাদের নদিয়া জেলায় ঢোকা বন্ধ করে দেব। কি বুঝলেন? আজকের পশ্চিম বাংলার জমিনে এই কোরআনের মাহফিল গুলো হচ্ছে মানুষের নাফসের তাসকিয়ার জন্য, ঈমান, আমল, ইখলাস, আমল শেখার মজলিস। এটা ছিল না, ছিল না? জোরে বলেন। কিন্তু আজকে জলসায় আলোচনা কি হচ্ছে? গীবত, গিল্লা, পরের নামে এই তাই, রাজনীতি, আজে বাজে কথা, হাসি ঠাট্টা, তামাশা, গল্প গুজব, 4টে-5টা গজল আর উল্টো পাল্টা ওই রকম টান দিয়ে 2 ঘন্টা শেষ। 20 দাও, খাবো, বাড়ি চলে যাব। ওদিকে মেলায় নারী পুরুষের এত উলঙ্গ পোশাক জলসার দিনে মেয়েরা পড়ছে। ওর বাপ যদি বেঁচে থাকতো, ওর মা যদি মুসলমানের মেয়ে হতো, ও যদি সত্যিকারের মুসলমানের জন্ম দিয়ে থাকতো, জলসার দিন অন্তত মেয়ের বোরকাটা পরিয়ে তো জলসা পাঠাতো। মেলায় বা জলসায় মেয়েদের আসা পাপ না। মেয়েরা তো হজে যেতে পারছে, কি ভাই যায় না? যায় না? যায়। মেয়েরা হজে যেতে পারে, মেয়েরা ভালো কাজে সহযোগিতা করতে পারে, কিন্তু এই রকম উলঙ্গ পোশাক কি কোনো মুসলমানের মেয়ে পরতে পারে? আর এই পোশাক তোর বাপ টাকা দিয়ে কিনেছে, ওর মা তো সহযোগিতা করেছে। মেয়ে বড় 18 বছর, 20 বছর, 22 বছর, 17 বছরের মেয়ে পাতলা ড্রেস পরলে বুক, পিঠ, শরীরে কি আছে ওর বাপ দেখা পায় না, ওর মা দেখা পায় না। পাড়ার ছেলেরা দেখে রাত্রেবেলা ফরজ গোসল করছে, আর ওর বাপ এদিকে তাহাজ্জুদে দোয়া করছে, আল্লাহ আমার জান্নাত দিয়ে। আল্লাহ বলে
এদিকে আয়, আয় গ্যারেজে আয়, ধুনে দেব। খালি ঢুকবি আর দেখবি ডমডম ডমডম করে চড়াং চড়াং চলছে অনুব্রতর মন্ডলের মতো, চড়াম চড়াম। কি বুঝলেন? তাই নিয়ত করুন, জলসা দেব তো মেলা দেব না, আর মেলা দেব তো ভালো করে দেব, দু চারটে ড্যান্সার আনবো, জলসা দেব না। এই কমিটির জন্য দোয়া করি। আমি ঢুকে এই ভাইকে ফোন করে বললাম যে ভাই দোকান ফোকান বসে গেছে, কি ব্যাপার আপনি কিছু বললেন না? বললে হুজুর আমাদের হ্যান্ডবিলে লেখা আছে, আমরা মানা করেছি, এবার সীমানার বাইরে গিয়ে যদি কেউ নোংরামি করে সেই রেসপন্সিবিলিটিটা যে করেছে তাদের। আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি যে কোরআনের মাহফিলের উদ্দেশ্য করে ভিতরে কোন রকম কাজ আপনারা করেননি, করতে দেবেন না। যারা করে ওদের উদ্দেশ্য হচ্ছে জলসা না, মেলা করব, আনন্দ করব, ফুর্তি করব। আর কিছু কিছু এঁচড়ে পাকা মাল তারা বলে জলসার সঙ্গে মেলা না হলে মানায় কি? দু চারটে মেয়ে আসবে, নোংরামি করবে, একটু এনজয় হবে, চোখের জেনাটা তবে তো ভালো লাগে। আমাদের সব বুড়ো হয়ে গেছে, দেখতে ভালো লাগে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ আমাদের এই কঠিন জেনা, কঠিন গুনাহ থেকে হেফাজত করুন। উত্তর 24 পরগনা স্বরূপনগর থানায় আমি প্রতিবাদ করেছিলাম বলে আমার গাড়ির কাঁচটা ভেঙে দিয়েছিল, সেদিন টাকাই আমাকে যা দিয়েছে, গাড়ির তেল খরচ হয়নি, কোনো অসুবিধা নাই। টাকা না দিলে না দিল, রিস্কের মালিক হলো আল্লাহ। শুকরকে যদি আল্লাহ খাওয়াতে পারে, কুত্তাকে যদি আল্লাহ খাওয়াতে পারে, কাফেরকে যদি আল্লাহ খাওয়াতে পারে, আল্লাহ দুশমন নাস্তিককে যদি আল্লাহ অক্সিজেন না বন্ধ করে, আমি নাকে মরে যাব নাকি? আলেম ওলামাদের প্রতিবাদ করতে হবে, ইমামকে প্রতিবাদ করতে হবে, কমিটিকে প্রতিবাদ করতে হবে। কারণ শরীয়তের নির্দেশ আছে, মান রা মিনকুম মুনকারা ফালিগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি দালিকা আযআফুল ঈমান। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ না? দরুদ না? এই যে আমরা মনে করি বক্তারা আল্লাহুম্মা সাল্লি আলা, এটা দরুদ, কিন্তু মাঝখানে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটাও দরুদ। নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও দরুদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও দরুদ। বাবাজিরা, আল্লাহর ভাইরা, বিশ্ব নবী সোনার জবানে তিনি বলে গিয়ে গেছেন, ও উম্মত তোমরা শোনো, যখন তোমাদের চোখের সামনে, যখন তোমাদের সমাজে, যখন তোমাদের সোসাইটিতে, যখন তোমাদের এলাকাতে শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ দেখবে, মানবতা বিরোধী কোন কাজ দেখবে, অসভ্য, অশালীন, বিয়াদবি, নোংরামি, ছেঁচড়ামি, বদমাইশি, চ্যাংড়ামি, জেনা, ব্যভিচার, গান বাজনা হবে, সুদের কারবার চলবে, নারীরা পুরুষরা মিলে মিশে একাকার হবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যখন সমাজ ব্যবস্থা চলে যাবে, সর্বপ্রথম মানরা মিনকুম মুনকারা ফালিগাইর বিয়াদিহি, তোমরা হাত দিয়ে, ক্ষমতা দিয়ে প্রথমে রুখে দেবে। অন্যায় দেখলে হাত চালায় যারা ফার্স্ট ক্লাস ইমানদার, জোরে বলেন, তারা ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত চালানোর মতো ঈমান যদি না থাকে, ক্ষমতা দিয়ে অন্যায় যদি বন্ধ করার মতো ঈমান না থাকে, নবী বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, অন্তত মুখ দিয়ে তুমি প্রতিবাদ করো। তুমি ইমাম, চাকরি চলে যায় যাক, আরো মসজিদ খালি আছে, এই মসজিদে না রাখে অন্য মসজিদে ইমামতি করব, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ারের দেখে ভয়ে আমি কথা বলবো না, এটা হাক্কানি ইমামের কাজ হবে না। আমি বক্তা যদি হারামের বিরুদ্ধে বলি, সুদের বিরুদ্ধে বলি, কমিটির বিরুদ্ধে বলি, এই গ্রামের লোকেদের ধরে ধরে যদি বলি, তাহলে আমার টাকা কম দেবে, আর দাওয়াত করবে না। ডোন্ট কেয়ার, রিস্কের মালিক আল্লাহ। আমি দাওয়াত নিতে আসি নাই, বরং কোরআনের দাওয়াতটা আপনাদের কানে পৌঁছে দিতে এসেছি। কোন আলেম কখনো মসজিদ কমিটিকে, জলসা কমিটিকে, মাদ্রাসা কমিটিকে, ঈদগাহ কমিটিকে দুষ্ট করে কথা বলে না, কারণ আলেম ভয় করে, জোরে বলেন, আলেম ভয় করে আল্লাহকে। বললে এটা কোথায় পাওয়া গেল? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদ
ইবাদিহিল উলামা 22 পারা 16 পৃষ্ঠা 13 নম্বর লাইন 28 নম্বর আয়াত সূরার নাম ফাতির। আর আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে তারা আলিম সম্প্রদায়ে যারা। জোরে বলুন। আলেম দুই শ্রেণীর আছে, তিন শ্রেণীর আলেম আছে। একটা আলেমে হাক্কানি, আলেমে রব্বানি। যারা বলেন আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, তারা জালিমের সাথে, বেঈমানির সাথে, পাপের সাথে, অন্যায়ের সাথে কখনো আপোষ করে না। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জালিমের সঙ্গে আপোষ করলো না, জেলখানায় বিষ খাইয়ে হত্যা করা হলো, তবুও তিনি মেনে নিলেন না। এটা হলো আলেমে হাক্কানি, এটা হলো আলেমে রব্বানি। আবার এমনও আলেম আছে কমিটি যা বলে তাই, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, জলসা কমিটি যা বলে তাই, যা বলে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নাই। সুদখোরের বাড়িতে মিলাদের দোয়া করে, পাক্কা বেনামাজি 40-এর মিলাদ পড়ে, পাক্কা গাঁজাখোরের বাড়িতে খানা করে, পাক্কা বাপের নাফরমানি লোকের কবর জিয়ারত করে, আর বলে রব্বানা এরকম লোকটাকে জান্নাতে পৌঁছে দাও। আর আল্লাহ বলছে নবী প্রকৃত আলেম হলো তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, আর তাদের ওসিলায় ইসলাম টিকে আছে। আমার মতো হারামখোরের জন্য 15,000 টাকা দাওয়াত করেছে, 10,000 টাকা দাওয়াত করেছে, আর এক জায়গায় 20,000 টাকা পেলে আমার শরীর খারাপ, পায়খানা, ছাঁচুর চিটিং বাস কোথাকার আছে না নাই? এটা আমাদের বলছি, আপনাদের গায়ে লাগার কথা নয়। এমনও বক্তা আছে জলসার দিনে আর মাল ফোন তুলছে না, কই হুজুর আসবে না, অন্য নাম্বারতে করেছে। আর চালাক, ভয়ঙ্কর চালাক বক্তারা, ও জানে আজকের অন্য নাম্বারতে করে মানে এই চাপড়ার কমিটি, দুর্গাপুর কমিটি করবে। ফোন তুলে ড্রাইভার বলছে হুজুর এখন হসপিটালে, রাত্রে বেলা ফোন করে বক্তব্য শোনা যাচ্ছে, বললে কই হুজুর তুমি নাকি হসপিটালে? বলছে না হসপিটালে না, ওটা অন্য ব্যাপার হয়ে গেছে, তোমরা 12 দেবে বলেছিলে, এখানে 20 দেবে বলে কথা হয়ে গেছে, তোমাদের 12টা বাজিয়ে দিলাম, আর এখানে এসে আমার পকেটটা ভরিয়ে দিলাম। এরকম বক্তা সারা জীবন চিল্লে গেলে কাজ হবে বলেন? জোরে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা মুর্শিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তাদের দাওয়াত ছিল, তাদের ভিশন ছিল, তাদের মিশন ছিল মানুষদেরকে গুনাহের হাত থেকে, জাহান্নামের হাত থেকে, আযাবের হাত থেকে মানুষকে এনে আল্লাহর দিনের মধ্যে আনবো। তাদের বক্তব্য, তাদের ওয়াজ নসিহত, তাদের কিতাব লেখা, তাদের দিনের খেদমত একমাত্র আল্লাহর উদ্দেশ্য ছিল। তাই মরণের পরেও তারা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া সওয়াব পাবে। এই বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, প্রচুর রকমের আলেম আছে বাবা, আর ওদিকে গেলাম না, নিজের থুতু নিজের গায়ে লেগে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মেনে নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা আলেমে হাক্কানি, আর একটা হচ্ছে দরবারি আলেম। কি আলেম বলেন? দরবারি আলেম। দেখবেন ইফতারের মজলিস হচ্ছে, বড় বড় মন্ত্রী এমএলএ আসবে, উমাল স্টেজে সবার সামনে আসে, রব্বানা যালামনা। ফেরেশতা বলছে হ্যাঁ রে, 2 জন মুসলমান আর 13 জন মুশরিক, তুই জালামনা কার জন্য জালামনা করলি? কার জন্য কাঁদলি? বেরোজগার, পানি নেয় না, নামাজ পড়ে না, মুসলমান নয়, কাফের মুশরিক, তাদেরকে জালামনা বলে চালিয়ে দিলি। ইফতার মজলিসে লোক আছে না নাই? ইফতার পার্টি হয় না, তাতেও দোয়া করার লোক আছে। বাংলাদেশে একজন আলেম ছিল, নাম বলবো না, এখন মালটা পালিয়েছে, বুঝলেন? শেখ হাসিনা জালিমটা যখন ক্ষমতায় ছিল, তার সামনে বলল শেখ হাসিনা আপনি জান্নাতি নারী। কি বলছে বুঝতে পারছেন না? তিনি বললেন যে আপনি জান্নাতি নারী। বলুন তো কে জান্নাতি আর কে জাহান্নামী এটা কে জানে? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 10 জন ব্যক্তি সম্পর্কে আগাম বার্তা পাঠিয়েছিল, তাই নবী 10 জনকে জান্নাতি বলে দিয়েছে, বাদবাকি আর কাউকে কনফার্ম জান্নাতি এরকম কনফার্মেশন দেয়নি। আমরা বলতে পারি আপনি জান্নাতে, আল্লাহ যেন দেয়, আল্লাহ যেন আপনার জান্নাতে পৌঁছে দেয়।
দেয়, জান্নাতটা সহজ করে দেয়, এটা বলা দোষের না। ভাই তুমি জান্নাতি, তুমি জান্নাতি, সেক্রেটারি জান্নাতি, ক্যাশিয়ার জান্নাতি, বুঝতে হবে এটা হচ্ছে চাটুকার আলেম। কি আলেম বলেন? চাটুকার আলেম। তবে আলহামদুলিল্লাহ হাক্কানি আলেমরা আছে বলে আপনাদের এলাকায় পশ্চিম বাংলার জমিনে এখনো দ্বীন ইসলাম টিকে আছে। বলুন সুবহানাল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, ইমানের তিনটে ধারা। প্রথম, অন্যায় দেখলে মানুষ হাত দিয়ে প্রতিবাদ করে, যারা ফার্স্ট ক্লাস ইমানদার তারা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, হাত চালালে যদি আপনার সেই ঈমান না থাকে, আল্লাহর নবী বললেন তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, দ্বিতীয় কোয়ালিটির ঈমান। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, মুখ দিয়ে প্রতিবাদ করলে যদি আপনার ফাঁসি হয়, জেল খাটতে হয়, জরিমানা দিতে হয়, আপনার এখান থেকে বাংলাদেশে পুশব্যাক করে, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, অন্তত পাপীকে, পাপী সমাজকে, জালিমকে, অন্যায়কারী ব্যক্তির সঙ্গে সম্পর্ক না রেখে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে এসো। এটা হচ্ছে সবচাইতে লো কোয়ালিটির ঈমান। হাই কোয়ালিটির ঈমান কি? হাত দিয়ে প্রতিবাদ করা। মিডিল ক্লাসের ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ করা। সবচাইতে লোয়েস্ট কোয়ালিটির ঈমান হলো অন্তর থেকে ঘৃণা করে সরে থাকা। আল্লাহর নবী বলছেন, অন্যায় দেখে, পাপ দেখে মুখ যে খোলে না, হাত যে চালায় না, আর অন্তর থেকে ঘৃণাও যে করে না, দালিকা আদওয়াফুল ঈমান, অন্তর থেকে ঘৃণা করাটাই হলো দুর্বল ঈমান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর পরে যে অন্যায় দেখে অন্তর থেকে ঘৃণাও পর্যন্ত করে না, ওর অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আর, জোরে বলেন, নাই। আর ঈমান যার নাই, তার জন্য দোয়া করেও কোনো লাভ হবে? ওটা হয়তো অন্য কেউ দোয়া করতে পারবে, আমি অন্তত বলতে পারবো না। আমি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হোক না কেন, একদিন না একদিন বুড়ো হবে, একদিন না একদিন চুল পাকবে, একদিন না একদিন দাঁত পড়ে যাবে, একদিন চোখে ঝাপসা দেখবে, একদিন কানে শুনতে পাবে না, একদিন আস্তে আস্তে বিছানায় পড়বে না। কি গো? পড়তেই হবে। কিন্তু জান্নাতে মরণ হবে না, জান্নাতে বৃদ্ধ হবে না, জান্নাতে চুল পাকবে না, জান্নাতে দাঁত পড়বে না, কোনো রোগ সেদিন হবে না, জান্নাতে ঘুমের কোনো ব্যবস্থা থাকবে না, জান্নাতে অসুখ বিসুখ রোগ কি জিনিস এটা মানুষের স্পর্শ করবে না, কোনো টেনশন থাকবে না, সেদিন কোনো চিন্তা মানুষের হবে না। চিরসুখের জায়গার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলুন। দুনিয়াতে নতুন বিয়ে করে আর পাকা 3 মাস মসজিদে নামাজ পড়তে যায়, পাক্কা 3 মাস। সকলে বললে, হ্যাঁ রে, এই সেলিম ভাই, তো সে ছোট ছেলে মহিদুলের বিয়ে দিলি, সে বেঁচে আছে না মরে গেছে? বলে, ছি ছি, এরকম বলে, বেঁচে আছে। তো বলে 3 মাস দেখতে পেলাম না। বললে, বিয়ে করেছে তো এখনকার ছেলে একটু বউ পাগলা। কি পাগলা বলো? কথা কি পাগলা বলে? তাই এমন বউ পাগলা হয়ে গেলি, জুমার দিনও বউ পাগলা, দুপুর বেলা তাও ছি 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 ছি, জুমার দিনে নামাজ কাজা। তবে এরকম মুসলমান আপনাদের এই চাপড়ায় নেই, সব আল্লাহর ওলি বসে আছে। কি বুঝলেন? জুমার নামাজও পড়ে না লোক, নতুন বিয়ে করে। আল্লাহু আকবার। ও মনে করছে সারা জীবন এই বিবিটাকে আমি আঁকড়ে ধরে থাকবো, বিবির সৌন্দর্য, বিবির লাবণ্য, বিবির লোভনীয় চোখ, লোভনীয় ঠোঁট, লোভনীয় শরীর ভোগ করব, কোনোদিন বৃদ্ধ হবে না, আমার মনের আনন্দটা, আশাটা পূরণ হবে। আল্লাহ বলছে, শোন, 20 বছর 30 বছর পরে বিবির মুখের চামড়া কুঁচকে কিসমিসের মতো হয়ে যাবে, তখন হাসলে আর ভালো লাগবে না, দাঁত সব খসে খসে পড়ে যাবে, মাথার চুল যখন পাকতে শুরু করবে, তোর তখন সুগার দেব, আর বিবিটার তখন প্যারালাইসিস দেব। তুই মিষ্টি খেতে পারবি না, আর বিবি হাত ধরে হাঁটতেও পারবি না, প্যারালাইসিস পড়ে আছে, ও কথা বলতে পারছে না।
কিন্তু জান্নাতে একবার যদি নামাজ পড়ে ঈমান এনে ভালো কাজ করে বাপ মাকে ভালোবেসে আলেম ওলামাদের শ্রদ্ধা করে সোহবতে থেকে একটা বারের জন্য যদি ঈমান নিয়ে কবরে যেতে পারিস, ওখানে আর কোনোদিন বৃদ্ধ হতে হবে না, ওখানে রোগ থাকবে না, টেনশন থাকবে না, ডিপ্রেশন থাকবে না, সুগার থাকবে না, কিডনি খারাপ হবে না, হার্ট অ্যাটাক হবে না, ব্রেনের কোনো সমস্যা হবে না। যেভাবে দুনিয়াতে মানুষ 28-30 বছরের ইয়ং ব্লাড নিয়ে ঘোরে, আমি আল্লাহ জান্নাতি প্রত্যেকটি ব্যক্তিকে ইয়ং বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে প্রথম আল্লাহ আমাদেরকে খেতে দেবে মাছের কলিজা ভাজা, মাছের ভুনা। এটা মানুষ জান্নাতে খাবে। তারপরে যত রকমের ফল আছে সবকিছু পাবে। ফল যখন হাতে আসবে বলবে আল্লাহ, এই আপেল তো দুনিয়ায় খেয়েছিলাম, এই ডালিম দুনিয়ায় খেয়েছিলাম, এই নাশপাতি দুনিয়ায় খেয়েছিলাম, এই কলাটা দুনিয়ায় খেয়েছিলাম। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকা। প্রথম পারা সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, আমার ঈমানদার মুমিন ব্যক্তি তাদের যখন জান্নাতের মধ্যে সমস্ত রকমের ফলগুলো পরিবেশন করা হবে, ওখানে চাইতে হবে না, অর্ডার করতে হবে না, খালি মনে মনে ভাববে রব্বানা এই ফলটা খেলে ভালো হতো, সঙ্গে সঙ্গে সামনে ফেরেশতারা এনে ফেলে দেবে। বান্দা খাওয়ার পরে বলবে আল্লাহ এ তো দুনিয়ায় খেয়েছিলাম। আল্লাহ পাক বলবে না, দুনিয়ার ফল আর এই ফলটা সম্পূর্ণ আলাদা। প্রতিবার মুখে কামড় দেবে আর ততবারও টেস্ট আরো বেশি হবে। সুবহানাল্লাহ। কালকে বলবেন নাকি আজকে? সকলে জোরে বলুন। ফল ভোগ করবে। প্রত্যেক জান্নাতি ব্যক্তিদের 70টা করে সঙ্গী দেওয়া হবে। পুরুষের যেমন হুর পাবে, নারীদেরও। ইসলাম বিদ্বেষী নাস্তিকরা টেলিভিশনে বসে বসে বলে মুসলমানরা নামাজ পড়ে কেন জানো, মুসলমানরা কোরআন পড়ে কেন জানো, মুসলমানরা হজ করে কেন জানো? বলে কেন? বললে মরলে 70টা লোভনীয় হুর পাবে বলে। কি বলে না? বলে না? আমাদের বলে এরা হুরের লোভে নামাজ পড়ে, হুরের লোভে কোরআন পড়ে, হুরের লোভে দান করে। ওরে মাথা মোটা, হুর মানে শব্দটাই তো তুমি জানলে না। হুর শব্দের অর্থ হচ্ছে পবিত্র সঙ্গিনী। পুরুষরা যেমন তারা পবিত্র সঙ্গিনী পাবে, আল্লাহ নারীদেরকে ওরকম একাধিক পুরুষ সঙ্গিনী মনের মতো দান করবে। বলুন সুবহানাল্লাহ। অনেক মেয়েরা বলে আমার স্বামী 70টা পাবে আর আমার তখন আর দেখবে। অনেকে বলে, কি বুঝলেন? আরে পুরুষ যেমন পাবে, আল্লাহ নারীকে তার মনের মতো সেরকম সুন্দর পুরুষ দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাদের চরিত্র কেমন হবে? ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাকে পবিত্র সঙ্গিনী দান করা হবে। ও বিবি কখনো বৃদ্ধা হবে না, ও বিবির কখনো মাথার চুল পাকবে না, ও বিবি কখনো রোগে আক্রান্ত হবে না। এটা পাবে তারা ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে। বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবীর নাম শুনলে কি বলতে হয়? মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে। আর এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর আগে মুহাম্মদ নাম কারো ছিল না। আর মুহাম্মদ নামটা স্বয়ং আল্লাহ নিজেই কোরআনে 4 বার উচ্চারণ করেছেন। কি এখানে সুবহানাল্লাহ বলার দরকার ছিল? ও মানে আমি বলে দেব তারপরে বলবেন, তাই তো? সেই বিয়ে পড়ানোর মতো। কবুল বলো, মুখে কাপড় দিয়ে বসাতে, কবুল বলো। আরে কবুল বলো, কবুল। একই অবস্থা আমাদের। আমাকে সুবহানাল্লাহ বলে দিতে হবে তবে আপনারা বলবেন না। এরকম এত সুন্দর একটা কথা শুনে মুখ থেকে সুবহানাল্লাহ বার হবে না? হবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ন্যায়নিষ্ঠ মানেরা, তো আল্লাহর নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ শব্দ আল্লাহ এত ভালোবেসেছেন, কোরআনে 4 বার নবীর নাম এসেছে। কবার বলেন?
সূরা আল ইমরান 144 নম্বর আয়াত, সূরা আল আহজাব 40 নম্বর আয়াত, সূরা ফাতাহ 29 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াত। এই 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই 4টি বার মুহাম্মদ শব্দ ব্যবহার করেছেন। কবার বলেন? 4 বার। তাহলে যেটা শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক আমাদের পবিত্র সঙ্গিনী দান করবে কাদের? ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে যার জীবনে কোনোদিন নামাজ কাজা ছিল না। শীতের দিনে, ঠান্ডার দিনে, গরমের দিনে ব্যস্ত থাকে, ব্যবসা থাকে, কিন্তু যখন মসজিদে আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজ বড় না কাজ বড়? জোরে বলেন, সত্যি করে বলুন। ঈমানদারের কাছে নামাজ বড়, আর ঈমান তার মনের মধ্যে জায়গা হয়নি, খালি মুখে ঈমান, ওর কাছে নামাজ পড়ছি। নামাজ পড়ার বয়স হয়েছে, এখন দাড়ি পেকেছে, চুল পেকেছে, গোঁফ পেকেছে, মাথা এখন টাক পড়েছে, কোমর বেঁকেছে, 60 বছর হয়েছে, এখন নামাজ কি রে? জোয়ান ছেলে, এনজয় করবি, ফুর্তি করবি, আনন্দ করবি, মাল খাবি, মেয়ে নিয়ে ঘুরবি, এনজয় করবি, গেম খেলবি, এটাই তো দুনিয়া নাকি? না ভাই, পৃথিবীর জমিন থেকে একবার কবরস্থানে উকি মেরে দেখো কত মানুষ কবরে পড়ে আছে যাদের দাড়ি ওঠার আগেই কবরে চলে গেছে, কত বাচ্চা কবরে শুয়ে আছে যাদের এখনো 7 বছর বয়স হয়নি, কত এক ছেলের বাপ কবরে শুয়ে আছে যাদের স্বপ্ন ছিল বৃদ্ধ বয়সে তওবা করব, কত বৃদ্ধ মানুষ কবরে শুয়ে আছে জুমার নামাজ পড়ার ক্ষমতা তাদের হয়নি, কত মানুষ কবরে শুয়ে আছে, একবার কবরস্থানটা উকি মেরে দেখো যাদের সারা জীবন স্বপ্ন ছিল এই কচি বয়সে দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগবে, মৌলবীদের মতো লাগবে, চাচা চাচা লাগবে, খালু খালু লাগবে, নানা নানা লাগবে, দাদু দাদু লাগবে, এই বয়সে দাড়ি রাখবো না। ঠিক 50-55 হবে, যখন চাঁচতে গিয়ে ব্লেড ভিতরে ঢুকে ভেঙে যাবে, যখন ওই চাঁচতে গিয়ে সেলুন ফেল করবে, সেই সময় চাঁচবো না। কি বলছি কথা বুঝতে পারছেন? ওরকম লোক কবরে শুয়ে আছে, দাড়ি না নিয়ে কবরে চলে গেছে। যুবকদের হাত ধরে বলছি ভাই, নামাজটা ধরুন, মুখে সুন্দর দাড়ি রাখুন। এমন একটা দিন সামনে আসতে পারে ভারতবর্ষে আইন পাস হবে দাড়ি রাখা যাবে না। আপনারা কি বলছেন বলুন? কত পার্সেন্ট মুসলমান দাড়ি রাখে? 3 থেকে 4%। 97% মুসলমান দাড়ি রাখে না। সরকার যদি পার্লামেন্টে আইন আনে যে ভারতবর্ষে বাস করতে হলে দাড়ি রাখা যাবে না, আপনি কি করবেন? কি করবেন? এসআইআর পাস হলো, আমাদের রাজ্যে লাগু হয়ে গেল। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হলো, আমাদের রাজ্যে ওয়াকফ বিল লাগু হয়ে গেল। কিচ্ছু করতে পারবেন না। তাই এখনো সময় আছে, ফিরে আসুন রবের রাস্তায়, ঈমানের রাস্তায়, কলেমার রাস্তায়, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। চলুন জান্নাতের যে আলোচনা করছিলাম সেখানে যাই। তাহলে আল্লাহ আমাদের পবিত্র কি দেবেন বলেন? সঙ্গিনী দান করবে। আর জান্নাতে যাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে আমরা মুখ দিয়ে কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি দুনিয়াতে আমাকে হেদায়েত করেছিলেন। এটা জান্নাতি ব্যক্তিরা বলবে যে আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিত, কখনো ঈমান আনতে পারতাম না, কখনো কলেমা পড়তে পারতাম না, কখনো নামাজ পড়তে পারতাম না, কখনো আল্লাহর উপরে বিশ্বাস করতে পারতাম না। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না করত, কখনো সঠিক রাস্তা আমি পেতাম না। এখন হেদায়েতটা কাকে বলে জানেন? হেদায়েত কাকে বলে বলবো? হ্যাঁ বা না বলেন? আল্লাহর নবী যেদিন নবুয়ত পেলেন বয়স ছিল 40 বছর 11 দিন। বলেন কত দিন? 40 বছর 11 দিন বয়সে বিশ্ব নবীকে দুনিয়াতে নবুয়ত দেওয়া হলো। নবী যেদিন নবুয়ত পেলেন সেদিন নবীর 4টে চাচা বেঁচে ছিল। নামগুলো মুখস্থ করুন। হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আর দুটো চাচা আবু তালিব এবং আবু লাহাব। কজনের নাম বললাম?
হযরতে হামজা, হযরতে আব্বাস, বলেন হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আর দুজন হলো আবু তালিব এবং আবু লাহাব। প্রথমের দুজনের নামের শুরুতে হযরত বসানো হলো, প্রথম দুজন চাচার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলা হলো। শেষের দুজন চাচার নামে হযরত ছিল না, আর রাদিয়াল্লাহু আনহু আমি। কেন বললাম না? বলেন কেন বললাম না? প্রথম দুজন চাচা নবীকে দেখেছে, নবীর উপরে ঈমানের কলেমা পড়েছে, নবীর সাথে ঈমানের সাথী হয়ে জান্নাতে গেছে, তাই তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু শব্দ বসেছে। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে দেখেছে, নবীর হাতে হাত দিয়েছে, নবীর কথা মতো জীবন চলেছে, আর নবীর রাস্তায় মরণ বরণ করেছে, তাদের উপরে আমার আল্লাহ রাজি হয়েছে। বললে হুজুর দলিল কি আছে? এই 100-150 কিলোমিটার দলিল কি বাড়িতে ফেলে এসেছি বলে মনে হচ্ছে? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া ওয়া'আদা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম লাইনের 100 নম্বর আয়াত সূরা তাওবা। কোরআন শোনাচ্ছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মক্কার মুহাজির সাহাবা, মদিনার আনসার সাহাবাদের মধ্যে প্রথমের দিকে ঈমান এনেছিল যারা, আর তাদের ভালো কাজগুলি অনুসরণ করেছে যারা, আমার আল্লাহ বলছে ওই সাহাবা কাদের বলে? যারা নবীকে দেখেছেন, নবীর উপরে ঈমান এনেছেন, আর ঈমান আনার পরে মরণের সময় ঈমান নিয়ে মারা গেছে যারা, নবীর সাহাবা হলো। আবু জাহেল নবীকে দেখে নাই? বলছেন না কেন? আবু জাহেলকে সাহাবা বলা যাবে? যাবে না। আবু লাহাব যাবে না, আবু তালেব যাবে না, উতবা, সাইবা, মুগিরা এরা সাহাবা না। নবীকে দেখলেই কিন্তু সে জান্নাতি, ব্যাপারটা এমন না। কি বুঝলেন? নবীকে দেখলেই জান্নাতি না। আপনার আমল যদি খারাপ থাকে, নবীকে সচক্ষে দেখেছেন, বারবার দেখছেন, ঘুমের মধ্যে দেখছেন, জেগে উঠে মদিনায় গিয়ে সালাম দিচ্ছেন, আর নবীর সুন্নাতকে অপমান করছেন, নবীর ইসলামকে মানছে না, কোরআনকে অপমান করছেন, আলেমদের অপমান করছেন, আপনার মধ্যে বেঈমানি আছে, নাফরমানি আছে, ও নবী দেখে কাজ হবে না। আরে জ্যান্ত অবস্থায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে নবীকে দেখে ঈমান এনেছে, তাই জান্নাতি। আর আবু লাহাব তো ঘর থেকে বার হয়ে নবীকে দেখতে। কি ভাই জানেন না? যাদের বাড়ি, যারা হজ করে এসেছেন, আবু জাহেলের বাড়ি তো ছিল মুহাম্মদ সাল্লামের বাড়ির পাশেই প্রতিবেশী। আবু লাহাবের দরজার সামনে থেকে বার হলেই তো আল্লাহর নবীকে দেখতেন। জান্নাতে যাবে কি? ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, নিজের চরিত্র মুহাম্মদ সাল্লামের চরিত্রের মধ্যে মতো যতক্ষণ হবে না, নবীকে দেখেও লাভ হবে না। যদি হতো তাহলে একবার কেন 1000 বার দেখেও আবু জাহেল জাহান্নামে যাবে কেন বলো? নবীকে দেখেছে কিন্তু আদর্শ নিতে পারেনি, নবীর কথা শুনেছে কিন্তু নবীর কথাটা মানতে পারেনি। তাই দুজন চাচা জান্নাতি, হযরতে হামজা এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তারা আল্লাহর উপর রাজি আর আল্লাহ তাদের উপর রাজি। বলুন সুবহানাল্লাহ। আর দুজন চাচা কাফের, কে? নাম হলো আবু তালিব আর একজন হলো আবু লাহাব। দুজনের জন্য কোরআনে আবার সূরা এসেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু। বলেন ওয়ামা কাসাব সায়াসলা নারন দাতা লাহাবি আমরাতুহু। এই আয়াতটা নাজিল হয়েছিল বিশ্ব নবীর চাচা
আবু লাহাবের জন্য আল্লাহর নবী সমস্ত মুসলমানদেরকে সাফা পর্বতের উপর দাঁড় করিয়েছে, করে বলছেন, হে ব্যক্তিরা, হে আরবের সমস্ত মুশরিকরা, আমি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি পাহাড়ের উল্টো দিক থেকে একটা সৈন্য দল, একটা টিম তোমাদেরকে হত্যা করতে আসছে, তোমাদেরকে কতল করতে আসছে, আমি মুহাম্মদ তো জীবনে কখনো মিথ্যা বলি না, আমি তো চির সত্যবাদী, আমি তো চির আসাদিক, তোমরা আমার নাম তো রেখেছো সত্যবাদী। এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলি সৈন্যরা দুশমনরা পাহাড়ের উপর থেকে আসছে, তোমরা বলো কথা নেবে কিনা? মক্কার কুরাইশরা বলল, ইয়া মুহাম্মদ তুমি যেটাই বলবে সেটা মেনে নেব, কারণ জীবনে জবানে তোমার কোনোদিন মিথ্যা কথা ছিল না। জোরে হবে না? এই মুখ দিয়ে মিথ্যা কথা বলি, এই মুখ দিয়ে আমরা মানুষের গীবত করি, এই মুখ দিয়ে আমরা মানুষের সঙ্গে চিটিংবাজি করি, আর খালি বলছি মাওলানা কেন দোয়া কবুল হলো না? ওরে জবানটাকে পাক করো, মুখটাকে পবিত্র করো, ব্রাশ করলে আতর মাখলে খুশবু মাখলে ব্রাশ জবান পাক হবে না যতক্ষণ জবানে আল্লাহর কলেমা থাকবে না, নবীর দরুদ থাকবে না, নামাজ জবানে থাকবে না, কোরআন তেলাওয়াত থাকবে না, মুসলমানকে দেখলে সালাম থাকবে না। মিথ্যা কথা যতক্ষণ না ছাড়বো, গীবত যতক্ষণ না ছাড়বো, পরনিন্দা পরচর্চা মানুষের পিছনে বদনাম দুর্নাম যতদিন না ছাড়তে পারবো, এই জবান দিয়ে দোয়া করলে ও দোয়া কবুল হবে না।